বন্যা দুর্গত এলাকার মানুষকে সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন এলাকায় বন্যা শুরুর পরই ত্রাণ বিতরণ শুরু করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই সংগঠনের ব্যানারে কাজ করছেন ১,০০০-এর বেশি স্বেচ্ছাসেবী। ত্রাণ হিসাবে শুকনা খাবারের পাশাপাশি ভারী খাবার পাঠানো হচ্ছে দুর্গত এলাকায়। হালকা খাবার হিসাবে বিতরণ করা হচ্ছে খেজুর, চিড়া, চিনি ও বোতলজাত পানি। এছাড়া দেয়া হচ্ছে চাল, ডাল, তেল ও লবণ। বিতরণ করা হচ্ছে মোমবাতি, দেয়াশলাইও। আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্মীরা সরাসরি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। তবে যেসব দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব নয়, সেখানে সেনাবাহিনীর সহায়তায় ত্রাণ পৌঁছে দিচ্ছে সংগঠনটি। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমের পাশাপাশি তা বিতরণের জন্য প্রস্তুত করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, গত কয়েকদিনের বন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সকল প্রতিষ্ঠান বা সংগঠনের নাম সবচেয়ে প্রথম দিকে আসছে, তার মধ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন অন্যতম। আপনি এই মুহূর্তে বাড্ডায় আছেন, সেখানে এই ফাউন্ডেশনের কার্যক্রম কতটা কি চোখে পড়ছে আপনার? দেখুন, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য শুরুর দিন থেকে অর্থাৎ প্রথম দিন থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশন তারা চেষ্টা করেছে মানুষের কাছে পৌঁছানোর জন্য, এবং স্বল্প সময়ের মধ্যে যেহেতু পৌঁছানোর টার্গেট ছিল, সুতরাং আসলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এত সংখ্যক কর্মী নেই যে তারা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছাতে পারবে। সেই হিসেবে তারা ফেসবুকে পোস্ট দিয়ে স্বেচ্ছাসেবক আহ্বান করেছিল, এবং স্বেচ্ছাসেবক আহ্বান করার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে গত শুক্রবারে প্রায় ৪,০০০-এর উপর স্বেচ্ছাসেবক ছিল এই এলাকায়, এবং তারা যত ধরনের কাজগুলো ছিল খুব স্বল্প সময়ের মধ্যেই কিন্তু প্যাকেজিং করা সম্ভব হয়েছে। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক রয়েছে, যদিও প্রথম এবং দ্বিতীয় দিনের তুলনায় আজকে কম, যেহেতু অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন মূল যে কর্মীরা তারা কিভাবে কাজগুলো কাজগুলো করবেন। সেই হিসেবে আজকের যেহেতু ওয়ার্কিং ডে, অনেকেই ছুটির দিনে কাজ করেছেন, আজকে কিন্তু সেই তুলনায় একটু কম, তারপরেও যথেষ্ট সংখ্যক রয়েছে, এবং এই পরিমাণ স্বেচ্ছাসেবক দিয়ে খুব সহজেই কিন্তু প্যাকেজিং করা সম্ভব হচ্ছে। এবং আজকে সারাদিনে 18 থেকে 20টি যে ট্রাক ভর্তি যে মালামালগুলো, বিশেষ করে এই শেডে যেটি হচ্ছে ভারী খাবারের, বিশেষ করে চাল, ডাল, তেল, লবণ এবং খেজুরের রয়েছে, প্রত্যেকটি ট্রাক থেকে যেগুলো বস্তায় ভরে ভরে এখানে আসছে সেগুলোকে আনলোড করা হচ্ছে, এবং আনলোড করে একটি বস্তায় ডাল প্যাকেজ রয়েছে 15 কেজির খাদ্য সামগ্রী তারা প্যাকেজিং করছেন, এবং এটি শেষ করার পরে সন্ধ্যার পরেই ট্রাক দিয়ে সেটি কিন্তু নিয়ে যাওয়া হবে, এবং প্রত্যেকটি ট্রাকে করে মালামাল বহন করতে পারবে এই পরিমাণ তারা প্যাকেজিং করছেন। এবং এভাবে এই কার্যক্রম চালানো হচ্ছে। গতকালকেও কিন্তু ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলোতে, বিশেষ করে বন্যা দুর্গত যে এলাকাগুলো, সেখানে তারা ত্রাণ কার্যক্রম চালিয়েছেন, এবং যে জায়গাগুলোতে তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন পৌঁছতে পারছে না সেখানে সেনাবাহিনীর কাছে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করছে। সেক্ষেত্রে সেনাবাহিনী ওই দুর্গত এলাকায়, বিশেষ করে একদমই যে দুর্গত এলাকাগুলো রয়েছে, সেখানে তারা এই ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করছে। এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন যেটি আমাদেরকে আজকে জানিয়েছে যে তারা যখন জনগণের কাছে করেছে যে তারা ত্রাণ কার্যক্রম চালাবে, শুরুতেই কিন্তু বিপুল সংখ্যক মানুষ তাদের যে বিভিন্ন সঞ্চয় হিসাব সহ বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমে টাকা পাঠাতে শুরু করেছে, এবং এখনো সেটি চলমান রয়েছে। পর্যন্ত বলা যায় যে প্রায় ৩.৫ লাখের উপরে মানুষ তাদের এই কার্যক্রমে সাড়া দিয়ে, এবং যে পরিসরে তারা ত্রাণ কার্যক্রম চালাচ্ছে ধীরে ধীরে আরো বন্যার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান।